ঢাক বাজছে? হ্যাঁ, মায়ের সপ্তমী সন্ধ্যারতি শুরু হয়েছে। তুমি যেতে পারবে? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আমাকে ওর কাছে যেতে দিন, আমাকে অনুমতি দিন মা। তুমি আগের থেকে সুস্থ আছো আমি জানি, কিন্তু অতটা সুস্থ নও। এসো, আগে একটু বিশ্রাম নাও। বসবে চলো। তোমার শরীর ভালো আছে, তুমি সুস্থ আছো আমি সব জানি, কিন্তু তুমি অতটা সুস্থ নও যে আমি এক্ষুনি তোমাকে যেতে দিতে পারি। আর তাছাড়া তোমার কাছ থেকে আমি যতটুকু শুনেছি সেটা শুনে আমার মনে হচ্ছে যে তোমার স্বামীর চাইতে কিন্তু তোমার বিপদ কিছু কম নয়। এই অবস্থায় আমি তোমাকে যেতে দিই কি করে বলো তো? ওরা এখনো হরিদ্বারে আছে। ওরা যদি ওকে একবার কলকাতায় নিয়ে যায় তাহলে আমি... কাদের কথা বলছো? তোমরা হরিদ্বারে কেন এসেছিলে? বেড়াতে? না মা, আমার স্বামীর চিকিৎসার জন্য আমরা হরিদ্বারে এসেছিলাম। চিকিৎসার জন্য? হ্যাঁ মা, ডাক্তার কাকু বলেছিলেন আমরা যদি ওকে হরিদ্বারে নিয়ে আসি ওর সব কিছু মনে পড়েও যেতে পারে। দুর্গা, রূপম কেন অন্ধকার বলছে, রূপম কেন না বলছে, এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে রূপমকে ফিরিয়ে নিয়ে যেতে হবে 12 বছর আগে যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে। আই এম শিওর, আমি নিশ্চিত দুর্গা সেখানে রূপমকে নিয়ে গেলে ওর সব কিছু মনে পড়ে যাবে। আমি এখন আসি ডাক্তারবাবু। দুর্গা, খুব সাবধান। তোমার স্বামীর এরকম অবস্থা কি অনেক দিন ধরে? 10 বছর বয়স থেকে। আচ্ছা মা, তুমি কি বিয়ের আগে জানতে যে তোমার স্বামী অসুস্থ? আমি শুধু জানতাম ওই আমার স্বামী, যেমনই হোক ওর সাথেই আমার বিয়ে হবে। ও, ওই তোমার স্বামী, তার মানে তুমি বিয়ের আগে থেকে চিনতে? না না, আমি তো ওকে স্বপ্নে দেখতাম। মা দুর্গা যেন আমাকে ইঙ্গিত দিয়েছিলেন যে আমাকে ওর কাছেই যেতে হবে। ওকে রক্ষা করার জন্যই যেন আমার এই পৃথিবীতে জন্ম। কোত্থেকে আসছেন আপনারা? এগুলো কি? হ্যাঁ, আমাকে এটা করতে, আমাকে বাঁচেন, আমাকে প্লিজ পারবেন না। আমাকে কুমকুম, কুমকুম, শক্ত করে বাঁধবে। কুমকুম, কুমকুম, এদিকে কুমকুম, তিতলি, তিতলি, তুমি আমার হাত পাচ্ছি। ডোন্ট শাউট। ছেড়ে দিন আমাকে, ক্ষমা করবেন, আমি কিছু করিনি, আমায় করবেন না।
হলো দুর্গা মা, মোমবাতিটা জ্বালাও। কি হলো? কি হয়েছে মা? তোমার শরীর খারাপ লাগছে? আমার হ্যাঁ, কই না তো।